পর্দা, হিজাব ও শালীনতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও গভীর অর্থবহ বিধান। এটি শুধু একটি পোশাক বা বাহ্যিক নিয়ম নয়, বরং এটি মানুষের জীবন ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা, যা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে পবিত্রতা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করে। পর্দা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য, যদিও বাস্তব প্রয়োগে নারীদের ক্ষেত্রে কিছু বাড়তি নির্দেশনা রয়েছে। পর্দার প্রকৃত অর্থ। পর্দা বলতে আমরা সাধারণত বুঝি শরীর ঢেকে রাখা, কিন্তু ইসলামে এর অর্থ অনেক বিস্তৃত। পর্দা মানে হল দৃষ্টি সংযত রাখা, নিজের লজ্জাস্থান রক্ষা করা, শালীন ও ঢিলেঢালা পোশাক পরা, অপ্রয়োজনীয় মেলামেশা এড়িয়ে চলা, কথাবার্তায় নম্রতা ও সংযম বজায় রাখা। অর্থাৎ পর্দা শুধু শরীর নয়, চোখ, মন, ভাষা ও আচরণেরও পর্দা। পর্দার সূচনা কোথা থেকে? ইসলামে পর্দার শুরু চোখ থেকে। আল্লাহ প্রথমেই পুরুষ ও নারী উভয়কে দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন, কারণ দৃষ্টি থেকেই অধিকাংশ গুনাহের সূচনা হয়। এরপর আসে পোশাক ও আচরণ। পর্দার গুরুত্ব। পর্দা আল্লাহর সরাসরি আদেশ। এটি মানা একজন মুসলিমের জন্য ফরজ, নারীদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে। পর্দা একজন মানুষের ঈমানের পরিবক্ষাস। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে তার আদেশ পালন করে। পর্দা সমাজের নৈতিকতা প্রতিষ্ঠা করে। এটি মানুষকে অশ্লীলতা থেকে রক্ষা করে এবং একটি সুস্থ পরিবেশ তৈরি করে। যখন সমাজে পর্দা থাকে তখন অপরাধ কমে, সম্মান বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়। পর্দা করলে যে উপকার পাওয়া যায়: আল্লাহর সন্তুষ্টি। সবচেয়ে বড় লাভ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। আত্মিক শান্তি। পর্দা মানুষকে ভিতর থেকে প্রশান্ত করে। নিরাপত্তা। পর্দা একজন নারীকে কুদৃষ্টি ও খারাপ উদ্দেশ্য থেকে অনেকাংশে রক্ষা করে। চরিত্রের পবিত্রতা। পর্দা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং তার চরিত্রকে উন্নত করে। সম্মান ও মর্যাদা। পর্দাশীল মানুষ সমাজে বেশি সম্মানিত হয়। পারিবারিক শান্তি। পর্দা পরিবারে বিশ্বাস ও স্থিতিশীলতা তৈরি করে। জান্নাতের পুরস্কার। আল্লাহর আদেশ মানার ফলে আখিরাতে বড় পুরস্কার রয়েছে। পর্দা না করার কুফল। আল্লাহর অসন্তুষ্টি। পর্দা না করা আল্লাহর আদেশ অমান্য করা। ফিতনা বৃদ্ধি। সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। ব্যভিচারের পথ উন্মুক্ত। ধীরে ধীরে মানুষ বড় গুনাহের দিকে ধাবিত হয়। সম্মানহানি। পর্দাহীনতা অনেক সময় মানুষের মর্যাদা কমিয়ে দেয়। পারিবারিক সমস্যা। বিশ্বাসের সংকট তৈরি হয়। আখিরাতে শাস্তি। পাপের জন্য কঠিন শাস্তির সম্ভাবনা থাকে। পুরুষদের জন্য পর্দা। পর্দা শুধু নারীদের জন্য নয়, পুরুষদেরও দায়িত্ব রয়েছে। দৃষ্টি সংযত রাখা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, অশ্লীলতা থেকে দূরে থাকা। পুরুষ যদি নিজের দৃষ্টি নিয়ন্ত্রণ না করে তাহলে সমাজে ফিতনা বৃদ্ধি পায়। নারীদের জন্য পর্দা। নারীদের জন্য পর্দা কিছুটা বিস্তারিত। পুরো শরীর ঢেকে রাখা, ঢিলেঢালা পোশাক পরা, সৌন্দর্য প্রদর্শন না করা, শালীন আচরণ বজায় রাখা। পর্দা মানে নিজেকে লুকানো নয়, বরং সম্মানের সাথে নিজেকে উপস্থাপন করা। পর্দা ও আধুনিকতা। বর্তমান যুগে অনেকেই মনে করে পর্দা উন্নতির পথে বাধা, কিন্তু বাস্তবে এটি ভুল ধারণা। পর্দা রেখে একজন নারী শিক্ষা, চাকরি, ব্যবসা সব কিছু করতে পারে। পর্দা মানুষকে সীমাবদ্ধ করে না, বরং তাকে সঠিক পথে রাখে। পর্দা ও স্বাধীনতা। ইসলামে স্বাধীনতা মানে সীমাহীনতা নয়, বরং আল্লাহর সীমার মধ্যে থেকে চলাই প্রকৃত স্বাধীনতা। পর্দা সেই সীমা রক্ষা করে। পর্দা সম্পর্কিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন ঘর থেকে বের হয় শয়তান তাকে আকর্ষণীয় করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু নারী আছে যারা কাপড় পরেও উলঙ্গের মতো, তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য আছে। ইসলামের বৈশিষ্ট্য হল লজ্জাশীলতা। পর্দা ও লজ্জাশীলতা। লজ্জা মানুষের একটি স্বাভাবিক গুণ। ইসলাম এটিকে শক্তিশালী করতে চায়। পর্দা সেই লজ্জাশীলতাকে রক্ষা করে এবং উন্নত করে। পর্দা পালন করার বাস্তব উপায়: নিয়ত ঠিক করা, আল্লাহর সন্তুষ্টির জন্য শুরু করা, ধীরে ধীরে শুরু করা, একদিনে সব সম্ভব না হলে ধাপে ধাপে এগোনো, ভালো পরিবেশ, পর্দাশীল বন্ধু নির্বাচন করা, জ্ঞান অর্জন, পর্দার গুরুত্ব বুঝলে তা সহজ হয়,
দোয়া, আল্লাহর সাহায্য চাওয়া। পর্দা না করার অজুহাত ও উত্তর। মানুষ কি বলবে, আল্লাহ কি বলবেন সেটাই গুরুত্বপূর্ণ। সময় হয়নি, মৃত্যুর সময় নির্দিষ্ট নয়। মনে পর্দা আছে। ইসলাম বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়কেই গুরুত্ব দেয়। পিছিয়ে পড়ব, এটি ভুল ধারণা। পর্দা ও আখিরাত। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। পর্দা একজন মানুষকে আখিরাতে সফল হতে সাহায্য করে। সমাজে পর্দার প্রভাব। যখন একটি সমাজে পর্দা থাকে তখন অপরাধ কমে, নারীর নিরাপত্তা বাড়ে, পরিবার শক্তিশালী হয়, নৈতিকতা বৃদ্ধি পায়। আর যখন পর্দা উঠে যায় তখন অশ্লীলতা বাড়ে, ব্যভিচার বাড়ে, সমাজে অস্থিরতা তৈরি হয়। পর্দা একটি সম্মান। অনেকে মনে করে পর্দা একটি বোঝা, কিন্তু বাস্তবে এটি একটি সম্মান। এটি একজন নারীকে মূল্যবান করে তোলে এবং তাকে সুরক্ষা দেয়। পর্দা একটি ইবাদত। পর্দা শুধু সামাজিক নিয়ম নয়, এটি একটি ইবাদত। যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করে তখন সে সওয়াব পায়। পর্দা ও আত্মপরিচয়। পর্দা একজন মুসলিমের পরিচয় বহন করে। এটি তার বিশ্বাস ও চরিত্রকে প্রকাশ করে। পর্দা ও পরিবার। যেখানে পর্দা আছে সেখানে পরিবারের শান্তি থাকে। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস বৃদ্ধি পায়। পর্দা ও সমাজ গঠন। একটি ভালো সমাজ গড়তে হলে পর্দার প্রয়োজন। এটি নৈতিকতা ও শালীনতা নিশ্চিত করে। শেষ কথা, পর্দা কোনো বাধা নয়, এটি একটি নিরাপত্তা, একটি সম্মান, একটি ইবাদত। এটি মানুষকে পবিত্র রাখে, সমাজকে সুন্দর করে এবং আল্লাহর কাছে প্রিয় বানায়। তাই আমাদের উচিত নিজের জীবনকে পর্দার আলোকে সাজানো, যাতে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি।